আজকের এই ভিডিওটি যদি ইউটিউব আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে তো আমি অনুরোধ করে বলবো প্লিজ আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি যদি কোনো প্রকার অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি না, আপনি যদি এই বিষয়গুলোর প্রতি কন্টিনিউ কিছুদিন প্র্যাকটিস করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যে কোনো ধরনের অ্যাংজাইটি যে কোনো ধরনের ডিসঅর্ডার থেকে 100% একদম রিকভার হয়ে যেতে পারবেন। আসলে অনেক মানুষ আছে যারা অনেক দিন ধরে অ্যাংজাইটি থেকে রিকভারের জন্য নানান ধরনের অ্যাংজাইটি ভিডিও দেখে অ্যাংজাইটি রিকভারি স্টোরি দেখে দিনের পর দিন নিজে নিজে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার চেষ্টা করে, মাসের পর মাস ট্রাই করে, বছরের পর বছর ট্রাই করে, কিন্তু কোনোভাবেই বেরোতে পারছে না। আসলে কেন তারা এই সমস্যা থেকে বেরোতে পারছে না? অনেক মানুষ পারছে, আবার অনেক মানুষ পারছে না, কেন? আসলে অ্যাংজাইটি জিনিসটা কি, অ্যাংজাইটি আপনার সাথে কিভাবে গেম খেলে, আসলে অ্যাংজাইটি থেকে বার না হওয়ার মূল কারণ কি, এবং কি অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে রিকভার হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে নিজেকে পজিটিভ দিতে হবে, আপনার মধ্যে যে একটা ভয় ভীতি অস্থিরতা আতঙ্ক কাজ করে। আসলে অ্যাংজাইটিতে সবথেকে কষ্টকর একটা প্রবলেম হচ্ছে কি, যে মাঝে মাঝে হঠাৎ করে এমন একটা অনুভূতি চলে আসে যে অনুভূতিটা আসার পর নিজেকে এতটাই খারাপ লাগে, এতটাই কষ্ট হয় যে মনে হয় এই বুঝি কিছু একটা হয়ে যাবে, এই বুঝি কিছু একটা ঘটে যাবে। এবং কি সেই সময় যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, মনে হচ্ছে এটাই মনে হয় আমাদের সাথে ঘটে যাবে। যদি ঘটে যাওয়ার পরে যে এই চিন্তাটার শেষ পরিণতি যেটা, আমরা সেই পরিণতির কষ্টটাকে অনুভব করি। যদিও আসলে এখান থেকে কিছুই হয় না এতদিন, কি জীবনে হবে না, কিন্তু আমরা এই প্রবলেমটা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। তো আসলে আমি এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমি কটা সিরিজ বানাবো এই অ্যাংজাইটি বিষয় নিয়ে। জানি না কটা সিরিজ ভিডিও হবে, তবে এটা এই সিরিজের প্রথম ভিডিও। আসলে অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা করতে হবে আমি সেই বিষয়গুলো নিয়ে যত কয়টা সিরিজ হয় আমি বানাবো। আপনারা পুরো সিরিজের ভিডিওগুলো দেখবেন এবং কি আমি প্রতি এক সপ্তাহ পর পর এই একটা করে ভিডিও দেব, আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন। তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যে কোনো ধরনের অ্যাংজাইটিতে থাকেন না কেন, যে কোনো ধরনের মানসিক সমস্যায় থাকেন না কেন, 100% রিকভার হয়ে যাবেন। তো আলোচনায় আসি যে আসলে অ্যাংজাইটি এই সমস্যাটা হওয়ার পিছনে কিন্তু একটা যে কোনো কারণ থাকে। হয়তো আপনি কোনো একদিন কোনো এক সময় আপনার সাথে এমন কিছু একটা ঘটনা ঘটছে, বা আপনি কোনো এক জায়গায় এমন একটা ভয় পাইছেন, বা আপনি কোনো একদিন কোনো বাজারে গেছেন বা মানুষের ভিড়ে গেছেন বা দূরে কোথাও গেছেন, সেই জায়গায় যাওয়ার পর হঠাৎ আপনার মাথা ঘুরে আপনি পড়ে গেছেন, বা আপনার হঠাৎ কোনো এক সময় বুক ধরপর দেখা দিচ্ছে প্রচণ্ড আকারে, বা আপনার হাত পা কাঁপা শুরু হয়েছে, অস্থির লাগা শুরু হয়েছে, আপনার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এই যে সেদিন আপনার এই প্রবলেমটা হয়েছে এবং কি হঠাৎ করে যে কষ্টটা আপনার ওই দিন আপনি যে অনুভূতিটা ফিল করছেন, যেটা এর আগে আপনার সাথে কখনো হয় নাই, কিন্তু ওই দিন ওই প্রবলেমটা হওয়ার কারণে আপনি কি করছেন, সেই সমস্যাটাকে একদম মাইন্ডের সাথে সেট করে ফেলছেন। হঠাৎ করে কেন আজকে এমন হইলো, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে হঠাৎ আপনার মাথা ঘুরে গেছে, আপনার বুক ধরপর বেড়ে গেছে, আপনার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। এই যে সিচুয়েশানটা আপনি ফেস করছেন, এখন আপনি ভাবতেছেন আপনি বাজারে গেলেই আপনার ওই সমস্যাটা হবে। আপনি কি করতেছেন, এই যে ফ্যাটটা আপনার মধ্যে তৈরি হচ্ছে, আপনি নিজেকে যে ভয়টা দেখাচ্ছেন, আপনি তো নিজেকে বারবার বলতেছেন আমি ওই জায়গাটাতে গেছিলাম, ওই দিন ওই জায়গাটা যাওয়ার পর আমার সাথে এমনটা হয়েছে, আমি যদি আবার যাই, যদি আবার হয়, সেখানে যদি আমাকে হেল্প করার মতো কেউ না থাকে, যদি ওখানে আশেপাশে ডাক্তার না থাকে, মেডিসিন না থাকে, তখন কি হবে? এই যে একদিন আপনার সমস্যাটা হয়েছে বলে যে বারবার হবে, আপনি যে নিজেকে এই যুক্তিটাই দিচ্ছেন না, এটাই হচ্ছে আপনার মেইন প্রবলেম। আপনি ধীরে ধীরে কী করছেন, বাসা থেকে বেরোচ্ছেন না, আপনি বাসার মধ্যে গুটিয়ে থাকছেন, আপনি নিজেকে বারবার বাসার মধ্যে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য চেষ্টা করতেছেন, ট্রাই করতেছেন, কিন্তু আসলে হয় না এভাবে। অ্যাংজাইটি শুরুটা কিন্তু এভাবে হয়, কোনো একটা ভয়ের চিন্তা থেকে। প্রথমে একটা চিন্তা তৈরি হয় মনের মধ্যে, সেই চিন্তাটাকে আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে একটা প্যাটার্ন আমাদের মধ্যে তৈরি করে ফেলি। তখন কি হয়, কিছুদিন সেই প্যাটার্নটা যখন তৈরি হয় আমাদের মধ্যে অটোমেটিক্যালি আমরা যদি চিন্তা করতে চাই তাও এই রিলেটেড চিন্তা আসবে, যদি না করতে চাই তাও এই রিলেটেড চিন্তাগুলো আসবে। যখন আমাদের মধ্যে প্যাটার্নটা তৈরি হয়ে যায়, তখন যখন এই চিন্তাগুলো কন্টিনিউ আসা শুরু হয়, নেগেটিভ থটগুলো, ভয়ের চিন্তাগুলো, তখন আমরা মনে করি কিরে এই চিন্তাগুলো কেন আসতেছে, এই চিন্তাগুলো আসা ঠিক না, এগুলো কেন বন্ধ হয় না, কিভাবে বন্ধ হবে। আসলে আমরা এর মাঝখানেই ফেসে যাই।
তখন কি হয়, কিছুদিন এই ধরনের চিন্তাগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে কিছুদিন পর শারীরিক সিমটমস দেখা শুরু হয়ে যায়। যে আসলে আমাদের মধ্যে অ্যাংজাইটিতে অনেক শারীরিক সিমটমস শুরু হয়ে যায়। হয়তো আপনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হইতে পারে, আপনার মাথা ঘুরাইতে পারে, আপনার মাথা চাপ ধরে আছে এমন একটা অনুভূতি কাজ করতে পারে, মাথা ব্যথা করতে পারে, আপনার বুক ধরফর করতে পারে, এমন প্রচণ্ড আকারে বুক ধরফর করতে পারে যে মনে হচ্ছে আপনার অবশ্যই হার্টের মনে বড় ধরনের প্রবলেম হয়ে গেছে। আপনার এতটাই বুক ধরফর করছে যে আপনি বাসা থেকে দূরে কোথাও বের হচ্ছেন না। আপনি ভাবতেছেন আমি যদি বাইরে যাই, বাইরে যাওয়ার পর যদি আমার বুক ধরফর বেড়ে যায়, আমার হার্টের সমস্যা দেখা দেয়, সেখানে কি হবে? আপনার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, আপনার অস্থিরতা লাগছে, আপনার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম দেখা দিবে, আপনি খাইলেই আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হবে, আপনার খাওয়ার পর ঘন ঘন ডেকুর আসবে, ডেকুরের সাথে খাওয়ার বা পানি বের হয়ে আসতে পারে, আপনার বমি বমি ভাব হইতে পারে, আপনার হাত পা কাঁপা শুরু হইতে পারে। অনেক শারীরিক সিমটমস তৈরি হয় অ্যাংজাইটি থেকে, যেগুলো একজন অ্যাংজাইটি পেশেন্ট কোনোভাবে মেনে নিতে পারে না যে আসলে এই শারীরিক সমস্যাগুলো এই অ্যাংজাইটি মানসিক প্রবলেমগুলোর জন্য হচ্ছে। তারা মনে করে যে এই সমস্যাগুলো হচ্ছে মানে তাদের অবশ্যই বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে, তাদের বড় ধরনের কোনো প্রবলেম হয়ে গেছে, তাদের সাথে মনে হয় খারাপ কিছু হবে, তারা মনে হয় আর বেশি দিন বাঁচবে না, তাদের মনে হয় মৃত্যু হয়ে যাবে, তারা মনে হয় এই বুঝি মারা যাবে। কিছু মানুষ আসে আসলে যারা যে মৃত্যু ভয়, ফেয়ার ডেথ, মানে মৃত্যুর কথাটা তারা শুনতেই পারে না। কোনো মানুষ মারা গেছে, এখন সেই মানুষটা মারা গেছে ভাবলে যে সে এখন ভাবতেছে সে মারা গেছে মানে সেও মারা যাবে। একজন মানুষ মারা গেছে, তার খবরটা আপনি স্বাভাবিকভাবে শুনতে পারছেন না। আসলে মৃত্যুর ভয়, যে যাদের মধ্যে প্যানিক ডিসঅর্ডার কাজ করে তাদের আসলে এই মৃত্যু ভয়টা প্রচণ্ড আকারে থাকে। তো আসলে আপনি একটা কথা ঠান্ডা মাথায় ভাবুন যে আসলে আপনি যখন স্বাভাবিক আসছিলেন, নর্মাল আসছিলেন, আপনার যখন অ্যাংজাইটি ছিল না, অনেক মানুষ মারা গেছে, আপনি অনেক জায়গায় গেছেন, অনেক মানুষকে দেখতে গেছেন, অনেক মানুষের জানাজায় গেছেন, তো আপনার তো কখনো কোনো প্রবলেম হয় নাই তখন। কিন্তু এখন আপনার কী হচ্ছে, আপনি কোনো একজন মানুষের মৃত্যুর খবর শুনলেই আপনার মধ্যে বুক ধরপড় শুরু হয়ে গেছে, আপনার অস্থিরতা শুরু হয়ে গেছে, আপনার মধ্যে নানান ধরনের প্রশ্ন আসা শুরু হবে। তখন আপনার মধ্যে প্রশ্ন আসবে আসলে সেই মানুষটা কীভাবে মারা গেছে, কী হয়েছিল। যদি কেউ আপনাকে বলে যে সেই মানুষটা হার্ট অ্যাটাকে মারা গেছে, বা তার প্রেশার বেশি ছিল, বা স্ট্রোক করে মারা গেছে, বা তার কোনো সমস্যা নাই হঠাৎ করে মারা গেছে, এখন আপনার সাথে কি হচ্ছে যে কোনো এক সময় দেখবেন যে আপনার বুকের মধ্যে একটু যদি ব্যথা হয়, তো এই যে ব্যথাটা হইল, আপনার এখন অটোমেটিক্যালি মাথার মধ্যে চিন্তা আসতেছে আপনার হার্টের সমস্যা হয়ে গেছে। আপনার মাথার মধ্যে যদি কোনো একটু চাপ ধরে থাকে বা মাথায় একটু প্রচণ্ড যন্ত্রণা হয়, আপনার মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে, আপনার মনে হয় স্ট্রোক হয়ে মারা যাবে। এই যে ছোট ছোট প্রবলেমগুলো হওয়া থেকে আপনার মধ্যে বড় একটা ভয়ের একটা বড় যে কোনো ধরনের একটা আতঙ্কের অনুভূতি কাজ করে, যে ছোট ছোট বিষয়গুলোকে বড় করে দেখার যে একটা আপনাদের মধ্যে অভ্যাস তৈরি হয়ে যায়। আসলে এই জায়গাটাতে কিন্তু আপনাদের মেইন প্রবলেম। আসলে অ্যাংজাইটি থেকে কখনো কিছু হয় না। অ্যাংজাইটি জিনিসটা কি জানেন, আসলে অ্যাংজাইটিকে আসলে বুঝতে হয় ঠান্ডা মাথায়। আপনারা আমার কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে রিকভার হইতে চান, আপনার সমস্যাটা যত দিনের হোক না কেন, আপনি 1 মাস ধরে ফেস করতেছেন এই প্রবলেমে, বা আপনি 6 মাস ধরে ফেস করতেছেন, 1 বছর ধরে, 6 বছর ধরে, 10 বছর ধরে, যত দিনের অ্যাংজাইটি সমস্যা থাকুক না কেন, আপনি আপনি এখান থেকে বের হওয়ার জন্য প্রথম স্টার্টটা যদি আপনি এভাবে করেন, দেখুন আপনার মধ্যে যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে না, এগুলো আপনার মেইন প্রবলেম না। আপনি প্রথমত নিজেকে একটু রিল্যাক্স করুন। আপনি নিজেকে এই কথাটা বলুন, আমার যতই সমস্যা হোক, যতই কষ্ট হোক, আমি এটাকে সহ্য করতে পারি। আর আপনি প্রথমত যেটা করবেন, আপনার মাইন্ডসে যে চিন্তাগুলো আসে, দেখুন অ্যাংজাইটি, আমি বারবার একটা কথা, আমি প্রতিটা ভিডিওতে আমি এই কথাটা বলি, অ্যাংজাইটিতে যে শারীরিক প্রবলেমগুলো হয় এটা মেইন প্রবলেম না। আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনার চিন্তা ভাবনা। আপনি যে নেগেটিভ থট, নেগেটিভ চিন্তাগুলো করতেছেন, এবং কি এই চিন্তাগুলো আসার পরে আপনি যে চিন্তাগুলোকে বিশ্বাস করতেছেন, গুরুত্ব দিতেছেন, এটাই আপনার মেইন প্রবলেম। আপনি প্রথমত যেটা করবেন, আপনার মাইন্ডসে যে চিন্তাগুলো আসে, সেটা হইতে পারে কোনো রোগ নিয়ে চিন্তা, কোনো মৃত্যু নিয়ে চিন্তা, কোনো ভয় নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে চিন্তা, সবসময় একটা আতঙ্কের চিন্তা, রোগের চিন্তা, খারাপ চিন্তা, বাজে চিন্তা, এক কথায় A to Z যে কোনো ধরনের চিন্তা, নেগেটিভ থট যে আপনার মধ্যে আসে, আপনার যখন এই চিন্তাগুলো আসে, আপনি জাস্ট এগুলোকে জাস্ট চিন্তা হিসাবে শুধু দেখবেন। আপনি কোনোভাবেই এই চিন্তাগুলোর প্রতি ইমোশন 1%ও নিজের ইমোশনটাকে চেঞ্জ করবেন না, এইগুলোর প্রতি কোনোভাবেই ইমোশন আপনি দিবেন না। আসলে চিন্তা কিন্তু কেবলমাত্র একটা চিন্তা। দেখুন চিন্তার কোনো হাত নাই পা নাই, যে চিন্তাটা আসতেছে, আসার পর আপনাকে গলা ধরে ফালাই দিয়ে চলে যাচ্ছে।
এমনটা কিন্তু কখনো হচ্ছে না। এটা কেবলমাত্র আপনার মাইন্ডসে আসতেছে। আর জিনিসটা আপনি ভালো মতো বুঝেন। দেখুন, চিন্তাটা আপনার মাইন্ডসে শুধু আসে যে এটা হয়ে যাবে, এটা ঘটে যাবে, কোনো একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে, আপনার কোনো একদিন বুকে ব্যথা করতেছে, আপনার হার্টের সমস্যা হয়ে যাবে। এই যে চিন্তাগুলো আপনার মাইন্ড আপনাকে দিচ্ছে, আপনি বাসা থেকে বেরোতে পারছেন না, আপনি বাজারে যাচ্ছেন না, আপনি কোন বাসা থেকে দূরে কোথাও যাচ্ছেন না, আপনি ভাবতেছেন আপনি বাজারে গেলে মনে হয় আপনার সাথে খারাপ কিছু ঘটবে, আপনি কিন্তু যাচ্ছেন না, বাসায় আছেন, কিন্তু তারপরও আপনার অটোমেটিক্যালি চিন্তাগুলো আসতেছে যে আপনি বাজারে গেলে মাথা ঘুরে পড়ে যাবেন, আপনার সেখানে গেলে বুক ধড়ফড় শুরু হবে। আপনি সেখানে যাওয়ার পর যদি আপনার এগুলোই হয় তখন কি হবে? যদি আপনার সাথে খারাপ কিছুই ঘটে তখন কি হবে? এই যে সন্দেহমূলক চিন্তাগুলো আসতেছে আপনার, দেখুন এটা কিন্তু আপনাকে আগে মাইন্ড চিন্তাটা দিতেছে আগে। কিন্তু আপনি, এটা এমন না যে আপনার সাথে ঘটে যাচ্ছে, কিন্তু আপনি কি করতেছেন যখন এই চিন্তাগুলো আপনাকে দিচ্ছে অ্যাংজাইটি, তখন আপনি ভাবতেছেন হ্যাঁ এটাই যদি হয়ে যায় তখন কি হবে? সমস্যাটা কিন্তু এই জায়গায়। যদি আপনি এমনটা করেন, আরে এটা তো আমাকে অ্যাংজাইটি দিচ্ছে, এই চিন্তাগুলোর সাথে আমার কোনো সম্পর্কই নাই, 1% কোনো সম্পর্ক নাই আপনার এই অ্যাংজাইটির চিন্তাগুলোর সাথে। আপনার এই চিন্তাগুলো আসতেছে, চিন্তাগুলোকে জাস্ট ছেড়ে দিয়ে চিন্তার কাজে ব্যস্ত থাকুক, আপনি আপনার কাজে চলে যান না। আপনি বাজারে যান না, যাই দেখেন না কী হচ্ছে ওখানে, কী আছে ওখানে, ভয়টা কাছাকাছি ফেস করেন না। 1 সপ্তাহ আপনি বারবার 1 সপ্তাহ কন্টিনিউ যান, আপনার এই ভয়টা অটোমেটিক্যালি কেটে যাবে। আপনার কষ্ট হবে, প্রথমে প্রচুর কষ্ট হবে, আপনি প্রথম পারবেন না, আপনার মনের মধ্যে সন্দেহ আসবে যে হ্যাঁ হয়ে যাবে, মনে হয় হয়ে যাইতে পারে, যদি হয়ে যায় এই প্রবলেমটাতে কিন্তু আপনি ফেসে যাবেন। আর যার জন্য আসলে আমি বারবার একটা কথা বলি, যদি আপনি নিজে না পারেন এগুলো সমস্যা থেকে রিকভার করতে, যদি আপনি নিজে না পারেন, তো অবশ্যই আপনি খালি একজনের হেল্প নিয়ে দেখেন, যে কারো কাছ থেকে যে এই বিষয়গুলো সম্পর্কে বুঝে জানে, তার গাইড নিয়ে আপনি কিছুদিন চলেন, দেখবেন 100% 2 মাস 1 মাস 3 মাসের ভিতরে আপনি এখান থেকে বের হয়ে গেছেন। ঠান্ডা মাথায় ডিল করতে হবে অ্যাংজাইটির সাথে, মাথা গরম করলে চলবে না, অস্থির হয়ে গেলে চলবে না, ধৈর্য আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আসলে অ্যাংজাইটি থেকে বার না হওয়ার মূল প্রবলেমটা হচ্ছে ধৈর্য। অনেক মানুষ আছে আসলে আমি যাদেরকে গাইড করি, আসলে আমি কিন্তু ডাক্তার না, তারপর এটাই হচ্ছে আপনার মেন প্রবলেম। আসলে আপনি যতদিন এই অ্যাংজাইটির কষ্টটাকে সহ্য করতে না পারবেন, অ্যাংজাইটি আপনাকে যে কষ্টটা দিচ্ছে, যে প্রবলেমটা আপনার মধ্যে তৈরি করতেছে, দেখুন এখন অ্যাংজাইটি আপনাকে ভয় দেখাচ্ছে আপনি মারা যাবেন, আপনার মধ্যে মৃত্যু ভয় কাজ করতেছে। তো আপনি যদি মৃত্যু ভয়টাকে ভয় না পান, আপনি যদি ভাবেন আরে স্বাভাবিক, মৃত্যু তো একদিন হবে, তো আজ নয় কাল তো মৃত্যু হবে, তো এটাকে ভয় পাওয়ার কী আছে? যদি আপনি ভয়টাই না পান তো আপনাকে ভয়টা দেখাবে কিসের? আপনার মনে হচ্ছে আপনি দূরে কোথাও গেলে আপনার সাথে খারাপ কিছু হবে, আরে হোক, স্বাভাবিক ব্যাপার হইতেই পারে, হইলে হয়ে যাবে, যখন হবে তখন দেখা যাবে। আপনি যদি মেনেই নেন তো আপনাকে আর অ্যাংজাইটি কি ভয় দেখাইতে পারবে? কখনোই পারবে না। কিন্তু আপনি ভয়টা পাচ্ছেন, আপনি ভাবতেছেন, আপনি সন্দেহে পড়ে গেছেন, যদি হয়ে যায়, না আমার এমনটা হওয়া যাবে না, আমি মরতে চাই না। আসলে অ্যাংজাইটিতে সব থেকে মজার একটা যে প্রবলেম, যেটাতে কি জানেন যে আসলে অ্যাংজাইটি যারা ফেস করে তারা আসলে মরতে চায় না। মৃত্যু জিনিসটা তাদের কাছে এতটাই ভয়ের যে তারা মৃত্যু কথাটা শুনলে তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা ভয় চলে আসে। কিন্তু আসলে এই ভয়টা স্বাভাবিক না, এটা একটা অস্বাভাবিক ভয়। কেউ এই ভয়টা পায় না, শুধু আপনি পাচ্ছেন। একটা সময় আমিও পাইতাম। দেখুন, আপনি যে কোনো ধরনের অ্যাংজাইটিতে আসলে অনেকগুলো পার্ট থাকে, যে ওসিডি, যারা অনেক মানুষ আছে যারা ওসিডি প্রবলেম ফেস করে, একই কাজ বারবার করা, একই চিন্তা বারবার, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে খারাপ বাজে থট নিয়ে আসা, এগুলোর মধ্যে ফেস করে। কিন্তু আসলে যে কোনো ধরনের অ্যাংজাইটি হোক না কেন, অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, যাই থাকুক না কেন, আপনি যদি আপনার চিন্তা ভাবনার প্যাটার্নটাকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে পারেন, আর অ্যাংজাইটিতে যে চিন্তাগুলো আসে সেগুলোকে গুরুত্ব না দেওয়া, সেটাকে ছেড়ে দেওয়া, জাস্ট গুরুত্ব না দিয়ে আপনি নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখেন, তাহলেই কিন্তু আপনি অ্যাংজাইটি থেকে একদম 100% রিকভার হয়ে যাবেন। আর অ্যাংজাইটির যে শারীরিক কষ্টগুলো হয়, যে প্রবলেমগুলো হয়, হয়তো আপনার মাথা থেকে পা পর্যন্ত শারীরিক সমস্যা থাকবে, এগুলোকে ম্যানুয়ালি সহ্য করে নেওয়া, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। আপনি সহ্য করে নেন না, শুধু 1 মাস আপনি সহ্য করেন, প্রথম আপনি পারবেন না, কিন্তু আপনি ট্রাই করতে থাকেন, আপনি ফেলিওর হবেন আবার ট্রাই করেন, আপনি আবার ফেলিওর হবেন আবার ট্রাই করেন, আপনি আস্তে আস্তে আপনি 1% করে যদি কন্টিনিউ 1% করে আপনি কন্টিনিউ নিজের মাইন্ডসকে বুঝাইতে পারেন, নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আসতে পারেন, তাহলে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর আপনার মধ্যে 1% করে হলেও দেখবেন যে আপনার মধ্যে 70% 80% আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। আর তখন আপনার সমস্যাগুলো হলেও আপনি এটাকে পাত্তা দিবেন না,
তখন আপনি নিজেই বুঝে যাবেন আসলে এটা কি, এটা আপনাকে কি, আপনার সাথে এটা কীভাবে গেম খেলে, অ্যাংজাইটি আপনাকে কীভাবে বকা বানায়। কিন্তু প্রথমে আমি যে কথাগুলো বলতেছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলো আপনার মাইন্ডসে কিছু মানে ভালো একটা অনুভূতি ফিল করাবে না এখনও। আপনি ভাববেন আর এগুলো দিয়ে কি হয়, এগুলো থেকে কি ভালো হওয়া সম্ভব? কিন্তু এটাই আপনাকে করতে হবে, এগুলো এই প্রসেসগুলো থেকে আপনাকে অ্যাংজাইটি থেকে বের হতে হবে, আর দ্বিতীয় কোনো পথ নাই। আপনাকে মেনলি যেটা করতে হবে যে এক্সারসাইজ আপনাকে করতেই হবে। এক্সারসাইজ ছাড়া অ্যাংজাইটি কখনো ভালো হয় না। আপনাকে কন্টিনিউ সকালে ঘুম থেকে উঠে 40 মিনিট হাঁটতে হবে, নয়তো বিকালে 40 মিনিট হাঁটতে হবে। আপনাকে ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, সবসময় নিজেকে কাজ কামে ব্যস্ত রাখতে হবে। দেখুন, অ্যাংজাইটি থেকে কখনো কিছু হয় না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, যারা এই সমস্যায় এখনো ফেসে আছেন, আপনারা কেউই ভয় পাবেন না, সবাই ভালো হয়ে যাবেন। শুধু আপনারা নিজে যদি না পারেন কাউকে দেখাইলেই ভালো হয়ে যাবেন। এখান থেকে ভালো না হওয়ার কোনো কারণ নাই। আসলে শরীর থাকলে যেমন শারীরিক সমস্যা হয়, জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা হয়, এবং কি মেডিসিন নিলে এই সমস্যাগুলো সেরে যায়, তেমন মন আছে বলে মনেরও অসুখ হইতে পারে। আপনারা যদি এটা চিকিৎসা নেন, আপনারা যদি কাউন্সেলিং করান, কাছাকাছি কাউকে দেখান, আপনাদের মধ্যে যে চিন্তাগুলো চলতেছে, আসলে কোন চিন্তাটা ভুল, কোনটা বাস্তব, এই বিষয়টা আপনারা কিন্তু নিজেরা এই জিনিসটাকে ফেস করতে পারতেছেন না, এবং কিছু কোনটা বাস্তব চিন্তা, কোনটা অবাস্তব চিন্তা জাস্টিফাই করতে পারতেছেন না। যখন আপনি একজনের গাইড নেবেন যে আপনাকে সঠিক পথ দেখাবে, কোন চিন্তাটা বাস্তব, কোন চিন্তাটা অবাস্তব, আপনাকে সঠিক পরামর্শটা দেবে, হ্যাঁ, আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে, তখন আপনি ধীরে ধীরে এখান থেকে একদম কমপ্লিটলিভাবে বের হয়ে যাবেন। সারা জীবন কেউ এই সমস্যায় থাকবে না, কিন্তু আপনি কাউকে দেখাচ্ছেন না, এটাই আপনার সবথেকে মেন প্রবলেম। আপনি বাসা থেকে কোথাও যেতে পারছেন না, আপনি যাচ্ছেন না, আপনাকে যাইতেই হবে, না গেলে ভয়টা কাটবে না। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন না, নামাজ পড়ে দাঁড়াইলে আপনার মধ্যে অটোমেটিক্যালি হাত পা কাঁপা শুরু হয়ে যায়, আপনার মধ্যে বুক ধরপড় শুরু হয়ে যায়। আপনি এমন একটা জায়গায় নামাজ পড়তেছেন, হয়তো মসজিদের শেষ কর্নারে, নয়তো শেষ কাতারে, যাতে আপনার সমস্যা হলে আপনি তাড়াতাড়ি বাসা দিয়ে গিয়ে ব্যাক হয়ে ফিরে আসতে পারেন। আপনি প্রথম কাতারে বা মধ্য কাতারে নামাজ পড়তে পারতেছেন না। দেখুন, আপনার যে প্রবলেমগুলো হচ্ছে, আপনাকে একটা কথা বলি, আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের তৈরি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, তো আমরা যদি তার ইবাদত করতে গিয়ে আমাদের প্রবলেম হয়, এটা কখনো তার পক্ষ থেকে হইতে পারে না। মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনি কন্টিনিউ যান, ওখানে নিজেকে গিয়ে পজিটিভ দিন যে আসলে আমি এর আগে অনেকবার নামাজ পড়তে এসেছি, মসজিদে নামাজ পড়েছি, তখন কিছু হয় না। আমি প্রথম কাতারে নামাজ পড়েছি, দ্বিতীয় কাতারে নামাজ পড়েছি, কিছু হয় নাই, তো এখন কেন হচ্ছে? আপনি ভয় পাচ্ছেন বলেই এমনটা হচ্ছে। আপনি যাচ্ছেন না, আপনি ভাবতেছেন কিছু হয়ে যাবে, কিছু ঘটে যাবে। আচ্ছা, সমস্যা নেই, মেনে নেন না, ঘটে যাক, হয়ে যাক, ছেড়ে দিন, একদম ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করুন। আপনি কন্টিনিউ নামাজ পড়ুন, আপনি প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ুন, আপনার হাত পা কাঁপবে, আপনার বুক ধরপড় করবে, আপনার মাথা টলমলো করুক, আপনি এখান থেকে পড়ে যাবেন না, কিচ্ছু হবে না। আপনি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন যে আপনি 1 মাসের মধ্যে ভয়টা অটোমেটিক্যালি চলে গেছে আপনার। আর যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউ হাসার প্র্যাকটিস করতে হবে। আপনি আয়নার সামনে গিয়ে কন্টিনিউ 20 মিনিট হাসুন, 15 মিনিট হাসুন, প্রয়োজনে নিজে হাসুন, মানুষ পাগল বলবে বলুক। আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, আর আপনার মধ্যে যে ভুলভাল চিন্তাগুলো আসে সেগুলোকে ছেড়ে দিন। দেখুন, কষ্টগুলো যদি আপনি সহ্য না করেন, আমি একটা কথা বারবার বলি, কষ্টগুলো সহ্য না করা পর্যন্ত অ্যাংজাইটি আপনার কাছ থেকে যাবে না। কারণ আপনি সেটাকে সহ্য অবশ্যই করতেছেন, এমনটা না যে আপনি সহ্য করতে পারতেছেন না, কিন্তু কেমনভাবে সহ্য করতেছেন জানেন? যে কষ্টগুলো হচ্ছে সহ্য করতেছেন সেটা হতাশ হয়ে, একটু মানে ভয়, ভীতি, আতঙ্ক, নিজের মধ্যে একটা অনুভূতি এমন যে কাজ করে, ভয়ের অনুভূতিগুলো, সেগুলোকে কিন্তু আপনি সহ্য করতেছেন হতাশের মধ্যে দিয়ে, মানে একটা সন্দেহের মধ্যে দিয়ে সহ্য করতেছেন, যে মানে কিছু একটা ঘটে যাবে, হয়ে যাবে, এইভাবে সহ্য না করে আপনি এটাকে নর্মালিভাবে যদি সহ্য করেন, আর এটা তো কেবল আমার অ্যাংজাইটির জন্য হচ্ছে, আসলে আমি ভুলভাল চিন্তা করতেছি, ভুলভাল থট আমার মধ্যে আসে, এবং কি আমি একটা ডিসঅর্ডারে আছি বর্তমানে, যার জন্য এই প্রবলেমগুলো আমার হচ্ছে। আমি যদি এটাকে নর্মালিভাবে সহ্য করে নেই, তাহলে এটা আমার নর্মাল হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা জিনিস ভাবুন তো, আপনি বর্তমানে যেভাবে চিন্তা ভাবনা করতেছেন, যেভাবে একটা আতঙ্ক নিজের মধ্যে তৈরি করতেছেন, পৃথিবীর কতজন মানুষ এভাবে চিন্তা ভাবনা করে? কতজন মানুষ এরকম আতঙ্ক নিজের মধ্যে নিয়ে আসে? আপনার মধ্যে সন্দেহজনকভাবে চিন্তাগুলোকে দেখে? কেউ দেখে না, শুধু আপনি দেখতেছেন। আচ্ছা, আপনার যে চিন্তাগুলো প্রবলেমগুলো হচ্ছে এখন, আপনি যদি একজন কোনো সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে যান, আপনি যদি তাকে এই প্রবলেমগুলোর কথা বলেন, তো তার কাছে তো আপনার এই প্রবলেমগুলো, চিন্তাগুলো তার কাছে তো একটা চিন্তার বিষয়,
তাহলে আপনার যে চিন্তাগুলো আসার পর আপনার প্রবলেম হচ্ছে, সেই চিন্তাগুলো তো আপনি তাকে বলছেন, তার কাছে তো এটা চিন্তা হিসাবেই যাচ্ছে, তো তার কেন ভয় লাগছে না, তার কেন প্রবলেম হচ্ছে না? কারণ তিনি এই বিষয়টাকে কি গুরুত্ব দিচ্ছেন না, এই বিষয়টার প্রতি তার কোনো ভয় নাই, সেই বিষয়টাকে বন্ধ করার চেষ্টা করছে না, সে মেনে নিচ্ছে এই বিষয়টা, কিন্তু আপনি মেনে নিতে পারছেন না, আপনার প্রবলেমটা এই জায়গায়। তো আসলে আমি একটা কথাই বলি, আপনি যদি নিজে নিজে না পারেন, নিজে নিজে যদি আপনার দ্বারা না হয়, তো অবশ্যই আপনি কাছাকাছি কাউকে দেখান, অবশ্যই দেখান, দেখাইলেই ভালো হয়ে যাবেন। ভালো না হওয়ার কোনো চান্স এখানে নেই, অবশ্যই ভালো হয়। অ্যাংজাইটি, মানসিক সমস্যা, এগুলো সম্পূর্ণরূপেই ভালো হয়। অনেক মানুষ আছে যারা এটা বিশ্বাস করতে পারে না যে এখান থেকে বের হওয়া সম্ভব, কিন্তু এটা প্রতিটা মানুষেরই এরকম ভুলভাল থট আসে যে আসলে অ্যাংজাইটিতে যারা ফেসে থাকে তাদের মধ্যে এতটাই কষ্ট হয় যে যারা এই সমস্যা ফেস করছে বা এখনও এই সমস্যায় পড়ে আছে বা এখান থেকে রিকভার হয়েছে, তারা ছাড়া পৃথিবীর কোনো মানুষ এই কষ্টটাকে ফিল করতে পারবে না। অনেক কষ্টের একটা সমস্যা অ্যাংজাইটি, কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। কিন্তু অবশ্যই আপনাকে কাছাকাছি কাউকে দেখাইতে হবে, দেখান, তার কথা মতো চলুন, সে আপনাকে যেভাবে গাইড করবে সেভাবে চলুন, অধৈর্য হবেন না, অস্থিরতা বাড়াবেন না, ধৈর্য ধরে প্রবলেমগুলোর সাথে ফেস করুন, দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এই সমস্যাগুলো থেকে বের হয়ে যাচ্ছেন। এবং কি অ্যাংজাইটি থেকে বার হওয়ার পর আপনি যদি এই অ্যাংজাইটি থেকে একবার রিকভার হয়ে যান, দেখবেন আপনার লাইফে এমন কিছু ফিলিংস কাজ করবে যে আপনার মধ্যে এতটাই আত্মবিশ্বাস বেড়ে যাবে যে আপনি নিজে কখনো কল্পনাও করতে পারবেন না যে আসলে লাইফে এতটা সুখ উপভোগ করা যায়। এটা একটা সময় আপনারাও উপভোগ করবেন। আপনি বর্তমানে যে সিচুয়েশনে আছেন, যে প্রবলেমে আছেন, আপনি বর্তমানে এই কষ্টটাকে ফিল করতেছেন, কিন্তু আসলে যে কষ্টটা আপনি পাচ্ছেন এটা কেবল একটা কাল্পনিক কষ্ট। আপনার চিন্তাগুলোও কাল্পনিক, আপনার সব কিছুই অবাস্তব, কাল্পনিক। আপনি বাস্তবতায় আসার জন্য অবশ্যই আপনাকে কারো একটা গাইডলাইন নিতে হবে, কারো একটু হেল্প নিতে হবে, যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে, সঠিক পথ দেখাবে, তাহলে আপনি ধীরে ধীরে এখান থেকে একদম ব্যাক হয়ে আসবেন।